হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম গপুকে দিয়ে। দেখো, গপুকে প্রথমে গাটা ভালো করে মুছিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে মুকুট পরিয়ে গপুকে সাজিয়ে দিয়েছিলাম। কারণ আজকে একটা বিশেষ দিন, তোমাদেরকে আমি পরে বলছি কী দিন। আর তার সঙ্গে আমার এই গপুর সাথে ছিল আর এক আজকে ছোটো গপু। এটা হচ্ছে আমার ননদের গপু। আর এই গপু এসেছিল আজকে মা বাড়িতে ঘুরতে। তাই তার জন্য তাকেও স্নান করিয়ে নিয়ে তাকেও নতুন বস্ত্র পরিয়ে নিয়েছিলাম। আমি না আগের দিন দুই গপুর জন্যই দুটো সেম ড্রেস এনেছি। তাই দেখো, তোমাদেরকে আমি ওটা দেখাবো। তার আগে গপুকে স্নান করিয়ে নিলাম। করিয়ে নিয়ে দেখো, গপুকে না একটা ছোটো কানের পরিয়ে দিলাম। গপুর কানটা ফাঁকা ফাঁকা লাগছিল, আর আমার কাছে একটা কানের ছিল বলে গপুকে পরিয়ে নিয়েছিলাম। গপুকে কানেরটা পরিয়ে নেওয়ার পরেই একটা সুন্দর জামা পরিয়ে নিয়ে তাকেও মুকুট পরিয়ে দিয়েছিলাম। দেখো, দুজনেই সেম পিঙ্ক কালারের ড্রেস আর একটা ব্লু মুকুট, দুজনকে একই রকমভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না আজকে একটা বিশেষ দিন। আজকে ছিল আমাদের সোনামা, মানে তোমাদের তিতলির জন্মদিন। আর আজকে সেই কারণে দুই গপুকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। কারণ আমার তিতলি যখন জামা পরবে নতুন, দুই গপুকে বাদ দিলে হয়। তাই দুই গপুকেও নতুন জামা আর মুকুট পরিয়ে দিয়েছিলাম। এদিকে ফল বানিয়ে নিয়ে ঠাকুরের সেবায় দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, চারিদিকটা এত ভালো লাগছে। সব ঠাকুরকে মালা পরিয়ে সুন্দর করে সেবা দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল আজকে আমার আসনটা। দুই গপু আর সব ঠাকুরকে মালা পরিয়ে তাকে ফল দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে দেখা করাবো আর এক গপু। আজকে আমাদের পাড়ায় না এখন চলছে কীর্তন, যে কারণে নতুন আর এক গপু এসছে আমাদের মণ্ডপে। সেই কারণে সব গপুদের সাজিয়ে দিয়ে আমার ঘর ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে যেতেই তোমরা জানো যে আমাদের পাড়ার মণ্ডপের সামনে যেতেই পরে শীতলা মায়ের মন্দির। তাই সেখানে একটু শীতলা মায়ের দর্শন করে তাকে প্রণাম জানিয়ে চলে গেলাম আমাদের যেখানে কীর্তন হচ্ছে সেই মণ্ডপে। তো এখানে আমাদের সাত দিন ধরে এখন কীর্তন চলে। তো সেই কারণে চলে গেছিলাম একটু রাধা মাধবকে দর্শন করে তিতলির জন্য শুভকামনা চাইতে। তাই সেখানেই চলে গিয়ে প্রথমে রাধা মাধবকে দর্শন করে চলে গেলাম আমার গিরিধারীর কাছে। গিরিধারীকেও দেখো কি মিষ্টি, একেবারে গিরিধারীটা এত সুন্দর লাগছে, মানে পুরো মুখটা যেন কি মিষ্টি। তারপরে সব ঠাকুরকে প্রণাম করে তিতলির জন্য শুভকামনা চেয়ে গিরিধারীর হাতে একটা লাড্ডু আর একটা ক্যাডবেরি ধরিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু তিতলির জন্মদিন, এইটুকু তো আমার গিরিধারীর প্রাপ্য আছেই। তাই জন্য তার হাতে এইটুকু দিয়ে আমি চলে এলাম বাড়িতে। এদিকে এসে ওর বাবা নিয়ে এসেছিলো বেলুন, সেগুলো ওর বাবা সাজিয়ে নিচ্ছিল, মানে ফুলিয়ে নিচ্ছিল, কারণ সাজানো হবে বলে। তাই এদিকে আমি করে নিচ্ছিলাম রান্নার জোগাড়। আর আমরা না ওই দিনটা যতটুকু পারি স্পেশাল করার চেষ্টা করি তিতলির জন্য, কারণ ও আনন্দ পেলে এটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের। তারপরে তিতলিকে দেখো, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম লুচি আর আলুর তরকারি আর মিষ্টি। আর এদিকে যত বেলুন ছিল সেগুলো দিয়ে ঘরটা একটু ডেকোরেট করে দিয়েছিলাম, যাতে ও দেখে সেটা ভালো লাগে। আর ও সত্যিই না খুব খুশি হয়েছিল যে ঘরে ও ঘুম থেকে উঠেই দেখেছি সব বেলুনগুলোকে আমরা সাজিয়ে দিয়েছি। আর ও সেটা পেয়ে সত্যিই খুব খুশি। তারপরেই এদিকে ওকে স্নান করতে যাওয়ার আগেই আমি ঘরটাকে একটু ডেকোরেট করে নিয়েছিলাম, আর সেটাও জানতো না। এসে দেখে তো ভীষণ খুশি হয়েছে। এদিকে আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চাদর পেতে আর ওর মতন করে টেডি বিয়ারগুলো সুন্দর করে দিয়ে সে ঘরটা একটু ডেকোরেট করে দিয়েছিলাম। তা আমি ওকে বলছিলাম কেমন লাগছিল, ও বললো মা আমার খুব ভালো লাগছে। তো তারপরেই দেখো, দুপুরবেলা আসবে ওর বন্ধুরা, তাই জন্য ওকে আমি রেডি ফেডি করবো বলে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। তারপরেই ওকে একটু ভিডিও নিয়ে নিল, বললো মা আমি নতুন জামা পরেছি, একটা ভিডিও করে দাও। বললাম ঠিক আছে চলো। তারপরেই দেখো ওকে রেডি করে দেওয়ার পর ওর একটা বন্ধু আসছে, দেখো বদমাসটা দৌড়ে পালিয়ে এসছে। দেখো এদিকে দেখো, দুই বান্ধবী এসছে ওর জন্মদিন বলে। আমি না জন্মদিনে সেরকম কিছু করিনি, কিন্তু সব ওর যে কটা বন্ধু ছিল আশেপাশে ও খেলাধুলা করে তাদেরকে আমি একটু আসতে বলেছিলাম। এদিকে দেখো একটা ছোট্ট পুচকি ভাই এসেছিলো। এরা না আমার স্টুডেন্ট, প্রত্যেকে আমার কাছে পড়তে আসে, তাই ওদেরকেও আমি ওর জন্মদিনের দিন আসতে বলেছিলাম। এদিকে ওর ঠাকুমা আশীর্বাদ করে ওকে একটা উপহার দিল, যেটা হচ্ছে রূপোর একটা চেন দিয়ে দিয়েছিল, যেটা আমি ওর গলার মধ্যেই পরিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছিল ওর উপর চেনটা, একটা রাধা মাধবের লকেট ছিল ওই চেনটার মধ্যে। তারপরেই এদিকে ওর বাবা করে নিচ্ছিল আশীর্বাদ। আর ওর বাবার আশীর্বাদ করার পরে ও খালি বলছে বাবা পয়সাটা দাও, কারণ ও সত্যি বাবার সাথে সারাদিন খুনসুটি করতে থাকে। ওর মনে হয় না বাবা বলে, কারণ ও বাবাকে মোটেই ভয় পায় না। তারপরেই দেখো একটা সুন্দর জামা ওর বাবা ওকে একটা গিফট করেছে, যেটাও বিকেলবেলা পড়বে। নেক্সট ব্লগে তোমরা ওটা দেখতে পাবে, তাই সবাই কিন্তু নেক্সট ব্লগটা একটু দেখে নিও। তারপরে এখানে আমিও আশীর্বাদটা সেরে নিলাম। আশীর্বাদটা সেরে নিয়ে ওকে একটা ব্যাগ গিফট করেছিলাম, কারণ ওর একটা ব্যাগ খুব দরকার ছিল, আর আমাকে বলেছিল মা একটা ব্যাগ দিও। তারপর আমি একটা স্কুল ব্যাগ আর একটু টাকা দিয়ে ওকে আশীর্বাদ করে নিলাম, দিয়ে সবসময় যেন ও যেন ভালো থাকে আর একটু সফলতার দিকে এগিয়ে যেতে পারে। তারপরে যাকে এখানে চলে
তারপরে কেকটা কাটিং করে সবাইকে খাইয়ে দিল। আর এদিকে আমি পার্টি পেপারটা ফাটিয়ে নিলাম, যেটা আমার মেয়ে পছন্দ করে এনেছিল, যাতে ওর জন্মদিনে পার্টি পেপারটা ফাটানো যায়। যাই হোক, নাচানাচি করার পর দিয়ে দিয়েছিলাম খেতে। এদিকে দেখো ভাত, 5 রকম ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওর পছন্দের ক্যাডবেরিজ আর কোল্ড ড্রিঙ্কসগুলো ছিল। যাই হোক, সুন্দর করে ওর জন্মদিনের দুপুরটা কাটলো। বিকেলে আমরা কি করছি সেটা দেখার জন্য নেক্সট ব্লগ দেখতে তোমরা কেউ ভুলো না। আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন এখানেই, বাই।